শুভ বিকেল বন্ধুরা। দেখো আজকে আমি সকাল থেকে এই যে এখন অবধি কি করলাম সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরছি। চলো টাটা, দেখতে থাকো। দেখো আমি সকালবেলার যে সমস্ত কাজ, ঘর মোছা, বাসন ধোয়া, সমস্ত কিছু করে স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। মা নেই কো, ওই জন্য পুজো আমাকেই করতে হচ্ছে। চলে এসেছি, দেখো সব বাসনপত্রগুলো আমি ধুয়ে নেব, তারপরে শুরু করে দেব পুজো করতে। দেখো আমার পুজোও কিন্তু হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, সেই জন্য ওই যে শিবের মাথায় জল ঢালতে হবে, সেই জন্য কিন্তু সব আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে এসে দেখো মুড়ি খাবার জন্য আলু ভেজে নিয়েছি, গাজর আর আলু ভেজে নিয়েছি। অন্যদিকে ভাতে সবজির জন্য দেখো পটল কেটে নিয়েছি, ঢেঁড়স, উচ্ছে, তারপরে গাজর সব কেটে নিয়েছি। অন্যদিকে শাকও কিন্তু কেটে নিয়েছি। দেখো ভালোভাবে সবগুলো কিন্তু আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবার মুড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দেব। তার আগে কি করব না, ওই যে পটল এবং ঢেঁড়সগুলো আছে ওগুলোতে লবণ হলুদ মাখিয়ে দেব পরিমাণ মতো। দেখো পরিমাণ মতো কিন্তু লবণ হলুদ আমি মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলেই বসে যাব কিন্তু ভাত খেতে। দেখো ভাত খেতে বলছি, মুড়ি খেতে বসে যাব। দেখো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, তাছাড়া কিন্তু টেস্টটা ভালো হবে না। দেখো সব কিন্তু মাখানো হয়ে গেছে। আর যে উচ্ছেটা করবো আমি শাক দিয়ে, ঠিক আছে, ভাজবো। আর গাজরটা দেবো ডালে, ঢেঁড়স দেবো ভাতে সিদ্ধ করতে। দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, অন্যদিকে বসিয়ে দিয়েছি শাকের জল। আর এই যে ডালের কৌটোতে ডাল এবং হলুদ ভরে দিয়েছি। এবার কিন্তু আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ডাল সিদ্ধর কৌটোটাও কিন্তু ভাতের হাঁড়ির ভিতরে দিয়ে দেব, তাহলে কিন্তু একেবারে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো অন্যদিকে দেখো ভাতে দেওয়ার জন্য চাল, আলু, ঢেঁড়স সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখো ভাতের হাঁড়িতে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, ঢেঁড়স দিয়ে দিলাম, এবার চালটাও দিয়ে দেব। তারপরে দেখো অন্যদিকে শাকের জন্য আমি কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি হলুদ, লবণ এবং জল ফুটতে দিয়েছি। এটা ফুটে গেলে শাকগুলোও দেখো দিয়ে দিচ্ছি, তাহলে একদিকে ভাত হয়ে যাবে আর একদিকে শাকটাও হয়ে যাবে সিদ্ধ। দেখো এবার জলটা ফুটলেই আমি কিন্তু ডাল সিদ্ধর কৌটোটাকে কিন্তু দিয়ে দেব। দেখো জল ফুটছে, এবার ডাল সিদ্ধর কৌটোটাকেও দিয়ে ভাতের হাঁড়িটাকে কিন্তু আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দেব। অন্যদিকে দেখো শাকটাও ফুটে গেছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে আমি ভালোভাবে ভাপিয়ে নেব। ভাত কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত, পটল ভাজা, আলু সিদ্ধ, শাক, ঢেঁড়স সিদ্ধ, লেবু লবণ আর ঢেঁড়স ভাজা। আর যেহেতু নিরামিষ আর আমি একা, মাও নেই, শুভ পায়েস ভাত খাবে। দেখো আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি একটু রেস্ট নিতে বিছানাতে। দেখো শুভও বল নিয়ে ডিগবাজি খাচ্ছে, আর আমিও ভাবছি একটু রেস্ট নেব, তারপরে উঠে বিকেলের কাজ হবে। বিকেল হতে না হতেই দেখো দেখছি মা চলে এসেছে। মা গেছিল গ্রামের বাড়ি, আমাদের চলে এসেছে। কত কি উপকরণ এনেছে দেখো আমার জন্য, দুধ, বেগুনি, কলা, তাল ফুলুরি, কলমি শাক, পুঁই শাক, এগুলো সব আমাদের ঘরের, দেখেছো তো। এবার কিন্তু ছাদে চলে এসেছি একটু হাওয়া খেতে। দেখো সন্ধ্যার টাইম একটু হাওয়া খাচ্ছি, তারপর আবার নিচে যাব, শুভকে পড়াতে হবে, কাল শুভর পরীক্ষা। চলো টাটা।